কাম করতে পারলেই জান্নাত। পারবা করতে? কয়টা? কয়টা? চলো প্রথম আজকে সবাই আল্লাহর কাছে তওবা করি। পারবো তওবা করতে? কে কে পারবেন? মনের থেকে হইতে হবে। কে কে পাক্কা? তাইলে যুবক বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও। যদি মনের থেকে করে থাকো, রব্বে কাবার কসম তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো গুনাহ নাই, তুমি এখন নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই, তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। আর দুটা কাম করতে হবে, পারবে? ওয়াদা পাক্কা? তাইলে তুমি শোনা, আমি দলিল দিব। দ্বিতীয় কাম হইল সারাদিন কি করি এটা আমার বিষয় না, কেননা আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। সারাদিন কি করি কি করলাম এটা আমার বিষয় না। প্রত্যেকের জন্য 3 ধরনের চকিদার আছে। কয় ধরনের? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। যা করি সব ভিডিও হইতেছে, 2 ফেরেশতা ভিডিও করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় চকিদার স্বয়ং আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর মনে কি ভাবতেছি, স্বয়ং আল্লাহ সুরক্ষা করতেছে। বিদায় সারাদিন আপনারা কি করলেন আমার বিষয় না। যুবক তুমি সারাদিন কি করলো আমার বিষয় না। মা বোনরা সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা, ঘুমের বিছনায় গেলা, তখন তুমি হাত দুটা উঠাইলা কিনা, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। কেননা হইতে পারে তুমি ঘুমাইলা আর সকালে উঠলা না, আর সকালে উঠা হইল না, আর সকালে আল্লাহ উঠাইলেন না। সকালে উঠায় কে? কে উঠায়? নাইলে এই দোয়া কেন পড়ি? ও আহিয়া ও আহ ইয়া, আল্লাহ আপনি উঠাইছেন আমাকে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেন এই দোয়া পড়ি? বিদায় ঘুমের সময় আমি মাপ চাইলাম কিনা। মনোযোগ মনোযোগ, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা যুবককে নিয়ে কবরস্থানে বলতেছিল, যুবক চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য এদেরকে ডাকতেন। মির্জাপুরের মানুষ রব্বে কাবার কসম, আধ্যাত্মিক শক্তি নাই। যদি থাকতো তাহলে আমি উপর দিকে লাগায়া আল্লাহর ডাক শোনায়া দিতাম। আল্লাহ এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আর 2 ভাগ মাত্র বাকি আছে। আল্লাহ এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস আমার কাছে মাপ চাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক এই কবরস্থানের যত মানুষ উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু হাত উঠাইতো খুব কম লোকই, কম মানুষই হাত উঠাইতো। এখন আমি চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না।
আর কোরআন বলে কোনোদিন তাকায় দেখবেও না, কোনোদিন দেখবে না, কোনোদিন তাকায় দেখবে না। আজকে মাপ চাওয়ার জন্য ডাকতেছে। আমি চাই না বুজুর্গের কথা সত্য হোক, আমি চাই না হাদিসের কথা সত্য হোক। এই জন্য দ্বিতীয়, ঘুমানোর সময় পায়ে হাত দিয়া বলি, অভ্যাস করে। আরবিতে পড়তে হবে না, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। ল্যাপের ভিতরে, শীতের দিন আসতেছে, ল্যাপের ভিতরে ঢুকা হইল, হাত দুটা উঠাইতে না পারলেও শুধু মুখ দিয়া বইলা দেন, আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। পারবে? হ্যাঁ, কি বইলা ঘুমাবে? আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। আরবির দরকার নাই, আরবিতে অনেক দোয়া আছে ঘুমের সময়, বাংলায় বলেন, অভ্যাস করেন। কসম খোদা, বলবেন ডেলি গুনাহ করব আর ডেলি মাপ চাবো। এই উম্মতের জন্য সুযোগ আছে, অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। আমাদের নবীজি আমাদেরকে শোনায় গেছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ৭০ বার যদি তুই গুনাহ করে ভঙ্গ করে আবার মাপ চাস, আবার গুনাহ করস, আবার মাপ চাস, আবার গুনাহ করস, ৭০-এর অধিকও যদি হয় তো আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? কি করে দিবে? এই উম্মতকে মাফ করে দিবে। হায় হায়, আছে যুবকদের মেসেজে, যুবকদের মোবাইলের SMS এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। এরকম মেসেজ যুবকদের SMS এ পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, এরকম SMS ও পাওয়া যাবে। জীবনে একবার লেখা দেস না I.U, যুবক হাসার লেখা না। আল্লাহ বলে আমি তোর জন্য অপেক্ষা করব কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তুই জীবনে একবার হইলো আমার কাছে মাপ চাওয়ার মতো মাপ চা না, আল্লাহ বলতেছে। এই জন্য ঘুমের সময় তওবা করব। রাজি? কে কে রাজি যে আজকের থেকে মিস হবে না, যতদিন বেঁচে থাকবো? আমি আবারও বলতেছি, আপনি সারাদিন কি করলেন আমার বিষয় না। নামান তৃতীয়, আর একটা কাজ, একটাই 100। হাদিস যদি না থাকতো তাহলে আমি এত জোর দিতাম না। হাদিসে আছে, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। এটা কমপ্লিট, জীবন কমপ্লিট। এটা কমপ্লিট, সমস্ত আমল কমপ্লিট। সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো। সওয়াব কয় ওয়াক্তের? কত? জোরে বলেন না। হায়, কে রকম আছে 5 ঘন্টা খাটলে 50 ঘন্টার স্যালারি দেয়? আজ পর্যন্ত তো আপনাদের মির্জাপুর তো হলো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না? আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি দেখাইতে পারবেন কোন প্রতিবন্ধীকে চাকরি দিছে? দেখাইতে পারবেন? দেয় না তো। কিন্তু ওলামা তো বলে, প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের পয়সা দিয়ে বেতন দিত তাইলেও জাকাত আদায় হয়ে যেত, না হতো না? হ্যাঁ, পোস্টারে তো দেখি আমাদের দেশে সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। আজ পর্যন্ত দেখছেন কোন বাংলাদেশের শিল্পপতি, ধনী মানুষ তৃতীয় লিঙ্গের জন্য কোন আশ্রম বানাইতে? তৃতীয় লিঙ্গের জন্য তো কেউ আশ্রম বানায় না। অথচ উনি তো বিরাট বড় সমাজ সেবক,
বৃদ্ধাশ্রম বানায় আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য তো বানাইল না। যদি 100-র জন্য বানায় বলতো 3 বেলা খাওয়ান দিব, বৎসরে 2 জোড়া কাপড় দিব, তুই বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করবি। আজ পর্যন্ত তো না। কিন্তু আল্লাহ 5 বেলা পড়বো, সওয়াব কত কত কত? এটা একা পড়লে, জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত? 5 বেলা পড়বেন, 1350 বেলার সওয়াব দিবে। 1350 বেলা। হ্যাঁ হ্যাঁ, বুখারীতে আছে। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ উত্তম। একা পড়লেই তো 10 গুণ, আরো 27 দিয়ে গুণ দেন না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, নামাজ ওকে, জীবন ওকে। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায়। আল্লাহ জানে, আল্লাহ জানে, নাইলে আমার নবীজি চিৎকার দিতেন কেন? নবীজি কেন বলতেন, চিৎকার দিতেন কেন? যে একটা সময় আসবে, সকালের মুসলমান বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুসলমান সকালে কাফের হয়ে যাবে। আসবাহা মুমিনান আমসা কাফেরান, আমসা মুমিনান আসবাহা কাফেরান। সকালে কাফের হয়ে যাবে, ও বাঁচবে তো বাঁচবে কি কইরা? তো আল্লাহর রসুলকে আল্লাহ বন্ধুকে বইলা দিছে, উম্মত বাঁচাইতে চান তাহলে বইলা দেন, একটা দিতেছি 100। যদি কমপ্লিট করে দেখাইতে পারে, বাকিগুলা কমপ্লিট আমি লেখা নিব। পড়বেন নামাজ? হ্যাঁ, কে কে পড়বেন যে আজ থেকে নামাজ ছাড়ব না? পাক্কা? তাইলেই শোনা মিলবে জান্নাত। বাকি শুনাইলাম না জান্নাত, যা চাবে যুবক তা মিলবে। গানও আছে, নাচও আছে। দুনিয়ার মতো জান্নাতের নাচ না। দুনিয়া তো হাত পাও বেঁকা করে, এটাকে নাচ বলে না, এটাকে ডান্স বলে না, এটাকে রক্স বলে না। রক্স তো হবে জান্নাতে। যে নাচবে 40 বছর নাচবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে, 1 লক্ষ কালারের আলো বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2 জনে নাচলে 4 লক্ষ, 6 জনে নাচলে 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ, 5 জনে নাচলে 10 লক্ষ আলোর কালার একসাথে বাহির হবে। 40 বছরে একবার এক কালার দ্বিতীয়বার আসবে না। যে নাচবে ও তোমার সামনে নাচবে। তোমার নাচ শেষ, গালে চিমটি দিয়ে বলবে শুধু নাচ, আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে। চল করে ভিতরে কাহিনী দেখাই। দুনিয়ার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। দুনিয়ায় হয় কয়বার? কেন? একটা যৌবন। জান্নাতে তোমাকে যৌবন দিবে 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবা। জান্নাতে সবাই শেষে যে জান্নাতে ঢুকবে, ও হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে এক দৃষ্টিতে। 40 বছর পরে হুরায়া গালে চিমটি দিবে আর কইব, বেওকুফ, খালি হাসি। আলাইসা লাকা আলাইসা লাকা ফিয়া রাব্বা। হাসি ছাড়া আল্লাহ আমার ভিতরে আর কিছু বানায় নাই। চল কামরায়। বেওকুফ, খালি হাসি দিয়ে তাকায় রয়েছে। যা চাবে তা মিলবে। গান, দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা, আ উ করতে করতে লম্বা। জান্নাতের গান 40 বছর হবে।
মাঝে মাঝে আল্লাহ বলবে, গান শুনবে, এরকম স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো বলবে লাকানাল মাউতু লামুতনা, আওয়াজের মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই। বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলছে আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নামবে, আল্লাহ আর রহমান বলে শোনাবে। কেমন হবে ওই দৃশ্য? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। এখন তো জুমার নামাজ, জান্নাতে কোনো নামাজ নাই। শুক্রবারে আল্লাহর দাওয়াত খাবে, আল্লাহর দিদার হবে। দিদার হইতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে এত রূপ, বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে যদি নামাজ ওকে। কি কও যুবক? সৈকতও আছে জান্নাতে। বাংলাদেশে সৈকত কয়টা? দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাত বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাতও দুইটা, সকালে যাবে একটায়, বিকালে যাবে আরেকটায়। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির কইরা সবার সামনে একটা একটা ছেড়া দিবে। কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত পিওর জাফরান দিয়া। যুবক, তুই জাফরানের বাগানই দেখিস না, তুই মজা পাবি কোত্থেকে? নেটের ভিতরে দেখালো জাফরানের বাগান, স্পেনে আছে জাফরানের বাগান। যেদিন আমি ওই বাগান দেখতে গেছি, ক্ষেত দেখতে, ওদিন আমার বুঝে আসছে এটা কেমন হইব। এই জন্যই তো রাস্তায় নেমে গেছি, নাহলে রাস্তায় নামার দরকার ছিল না। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, খালি তোর মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে, যেদিকে তাকাবি ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার থাকবে, ভালোবাসে কতটুকু নিজ চোখে দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হায় লাউ সাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পারতাম যদি পর্দা সরায় দেখায় দিতাম, একটা হাসি সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটটা আসতেছে আর আমি চুমা দিতেছি, কেমন মজা লাগবে ওই ঠোঁটে চুমা দিলে। না মনে হয় ওরা দিব না। কি পাইলে দিব না? না না, হুজুর হয়ে যাইব, দিব না। ও জানে না হুজুররা 40 বছরের আগে ছাড়বো না। কয় বছর? 40 সেকেন্ডের মতো মনে হবে। একটু আগেই তো দেখাইলাম, তোমরা চুমা দিবা না, এখনই ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় আর মজা লাগে, ঠিক না? একটা আরেকটারে দেখায়, দেখছো জিনিসটা কি, বাস সাথে সাথে হিট। মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোথায় জানে না, কেমনে ঠান্ডা হইব? ওই মোবাইলে টাচ করা মজা লয়, ঠান্ডা হইতেছে। ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট,
আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, ওই জান্নাত দিয়ে কিনবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1,00,000 গুণ রূপসী হবে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। জান্নাতে রানী হবে, রানী টপ লেভেলে থাকবে। হুরেরা হাসি দিলে 10 ভাগের 1 ভাগ আলোকিত হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসি দিবে, পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই কান্নাই তো আমি কাঁদতেছি, বুঝেই তো আসে না বাংলাদেশের মা বোনরা পুরুষদেরকে বুড়া বানায় কিভাবে। যদি জান্নাত চিনত, 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কারো ঘরে হতো না। অভিযোগ আর চাহিদার বোঝা দিয়া পুরুষদেরকে কোনদিন বৃদ্ধ বানাইতো না। সব পুরুষ তো বৃদ্ধ হয়ে গেছে চাহিদার কারণে। না চাহিদার কারণে না, চাহিদা বোঝেন? বোঝেনই তো না চাহিদা, বোঝেন? বাড়িওয়ালাদের চাহিদার কারণেই তো সব পুরো হয়ে গেছে। যদিও চাহিদা লানত, চাহিদা না, আমাদের ঘরে লানত আছে, লানত। যেই ঘরে চাহিদা ইসলামে লেখা দেওয়া যায়, ওই ঘরে লানত 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 লানত। ওই ঘরটা যদি আমারও হয়, যদি লানত না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন বলতেন না, পুত্রবধূকে বইলা যেতেন না, ইসমাইল আসলে বইল চৌখাট যেন চেঞ্জ করে। লানত, অভিযোগ লানত, অভিযোগ লানত। পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার জন্য অভিযোগ, এটা লানত লানত লানত। যদি যুবক বসতো তাহলে মা বাবার গলায় পাড়া দিয়ে কোনোদিন অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসের বাবাকে দেশে বসে গালি দিয়া কোনোদিন মোটর সাইকেল নিত না। যত প্রবাসী বাবা মোটর সাইকেল কিনা দিছে, সন্তানের গালি খায়া দিছে, গালি খায়া। বেশিরভাগ সন্তানই এখান থেকে গালি দিছে ফোনে। আমার বন্ধুদের আছে, তুই পারবি না কেন? ওর বাবা যদি দেশে থেকে পারে, তুই বিদেশে থেকে দিতে পারবি না কেন? 20টা গালি শোনায় দিছে বাপকে। বাবা ইজ্জত বাঁচানোর জন্য পাঠায় দিছে বাইকের টাকা। রাগ হয়ে গেল? হ্যাঁ, জান্নাতে ডেলি 70 বার চেঞ্জ করবে মহিলারা লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে কুচি আছে না, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়ে তৈরি না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে। আলো না, আলোর ভিতরে হিট আছে, ওয়েট নাই, ওজন নাই, ওটার থেকে সুতা বানাবে। কোন দর্জি কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। আছে মির্জাগঞ্জের, মির্জাপুরের পোলাপান আছে, এইখানেই আছে। গুলশানের বুক দেখে, বনানীর দেখে, ধানমন্ডির দেখে, 200 আইটেম দেখে, ঠিক না? পানি পড়ে জিব্বা দিয়া না, পড়ে না? না, মনে হয় রাগ হয়ে গেল। পড়ে পানি জিব্বা দিয়া? হ্যাঁ, বুপের সিস্টেম হলো আগে বিল দিয়া যেতে হবে, খাইতে পারো আর না পারো। 200 আইটেম পুরা করছে লতা পাতা দিয়া। কি অর্ধেকই লতা পাতা, অর্ধেকই কি লতা পাতা। জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। হায় হায়, চিরদিনের জীবন দিয়া দিবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা,
চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, মৌত কোনো অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত বালুর কণা পরিমাণ কমবে না। যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, গ্যারান্টি কার্ড কোরআনে দিয়া দিছে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন চায় মনে, ঠিক না? চায় না? মোবাইলে হাত ঢোকে না, ও কোন জায়গায় নাচে এটাও জানি না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, কিন্তু অনেক সময় বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায় না, ঠিক না? আবার বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, আবার অনেকে এরকমও আছে, বেশি দেখলে প্যাক করে বাড়িতে পাঠাইয়া দিব, প্যাক করা, বিলকুল প্যাকেট করা, মনে হয় বোঝে না। মিন্নিরে চিনো? মিন্নিরে ওরকম প্যাকেট করে বাড়িতে পাঠাইয়া দিব, এই ডরে তাকাইতেও পারে না, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। নেয়ামতই নেয়ামত। সমস্ত ফার্নিচার সোনার হবে। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিলের ব্রেসলেট করে একটু পরে পরে হাতে নাড়া দেয়, দুস্থ করে দেখায়, বাবলয়। অথচ জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ ব্রেসলেট পরাবে। জান্নাত তো নিতে চায় না। রাজি না? রাজি না জান্নাতের জন্য? হ্যাঁ, রাজি? কে কে রাজি দেখি? ইয়াউমুল কিয়ামা আল্লাযী আরসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে অথবা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আদেশটা কিন্তু আল্লাহ। কার আদেশ? ব্যক্তি যত বড় হয় তার আদেশেরও তত গুরুত্ব হয়। আর আল্লাহর চেয়ে বড় কে আছে? আছে কেউ? এটা আদেশটা কিন্তু আল্লাহর, মাথায় রাখতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, আওয়াজহীন।
এটাও আল্লাহর আদেশ। বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, বিলকুল নড়াচড়াহীন, তাইলেই কিন্তু আজকের আয়োজন কাজে দিবে, নাইলে কিন্তু আয়োজন কাজে দিবে না। যদিও প্রবাদ বাক্য পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, কি শুনছেন কোনোদিন? শোনেন নাই? শুনছেন, দেখেন নাই, ঠিক না? পরশ পাথর লোহায় লাগলে কি হয়? স্বর্ণ হয়, স্বর্ণ। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরাও স্বর্ণ হব। দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে, কি দিয়া? দুনিয়ায় লেনদেন কি দিয়া হয়? কাগজ চিনেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। যত উন্নত দেশই হোক, আমেরিকার ডলারও কাগজের, কানাডার টাকা ডলারও কাগজের, অস্ট্রেলিয়ান ডলারও কাগজের, ইংল্যান্ডের পাউন্ডও কাগজের, ইউরোপের ইউরোও কাগজের। আপনাদের দেশের মানুষ থাকে কোরিয়ায় মনে হয়, ঠিক না? ওইগুলো কাগজের। কিন্তু যদি আমরা সোনা হইলাম, আল্লাহ কিনবে, এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহ গ্যারান্টি দিছে তোমাকে আমি কিনবো। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, তার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিছে তোমাকে আমি কিনবো। শর্ত হলো সোনা বানাও, সোনা। কি দিয়া কিনবেন? তো বলছে কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো, জান্নাত। কি দিয়া কিনবে? চিনে যুবকরা জান্নাত চিনে? চিনেন আপনারা জান্নাত? চিনেন? জান্নাত তো গুগলে নাই, কোথেকে চিনব? গুগলে থাকলে জান্নাত চিনত। গুগলে তো জান্নাত নাই, ইন্টারনেটে জান্নাত নাই, ফেসবুকে জান্নাত নাই। আছে নাকি? আছে, একটা আছে, সেটা হলো ভৈরবের জান্নাত হোটেল। আসল জান্নাত গুগলে নাই, আর আমরা তো চিনিও না আসল জান্নাত। চিনলে তো আমার সমাজের যুবকদের এই অবস্থা হতো না। যে জান্নাত চিনছে, রব্বে কাবার কসম, ও কোনোদিন নেটে দেখা চুল কাটবে না। এরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে, জিজ্ঞেস করেন। সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে, চুলের কাটার ডিজাইন। শেষ রাত্রে যখন মাথাটা আউলে যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটা স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। সত্য না? কত কাটতে লাগে, কত এরা কাটায় কয় টাকা দিয়া? বসতাম 500 টাকা দিয়ে চুল কাটানোর কারণে। মির্জাপুরের মেয়েরা লেগে পাগল হয়ে যেত চুলের ডিজাইন দেখা, তাইলে না মনকে বুঝাইতে পারতাম। কিন্তু কোন মেয়ে তো আজ পর্যন্ত চুল দেখা লেখা পাঠাইলো না, I.U। হ্যাঁ, বরং মেয়েরা ওদের চুল নিয়ে মজাক করে, কিরে শালিক কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। উল্টা ওদের চুল নিয়ে ওদেরকে ব্যঙ্গ করে। জান্নাত তো চিনে না। চিনো জান্নাত? আপনারা চিনেন? জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। আমি লম্বা করব না, শর্টই করব। জান্নাত যদি চিনতো যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন,
যে জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। খোদার কসম, কোথাও যদি মারামারি না হইতো তাহলে এই চাবি নেওয়ার ভিতরে মারামারি হতো। কার আগে কে মসজিদে ঢুকবে, কার আগে কে কাতারে দাঁড়াবে, কার আগে কে ইমাম সাহেবের পিছনে জায়গা নিবে, আল্লাহর রাসূলও বলছে আমার উম্মত যদি ঝগড়া করত তাহলে এক জায়গায় করত, সেটা হলো প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করত। বুখারী শরীফে আছে। চিনে তো না, চিনলে তো কোথাও ঝগড়া না হইলে মসজিদে যাওয়া নিয়ে ঝগড়া হতো, আমি আগে ঢুকবো। কে ডাকে চাবি দিতে? কে ডাকে? আরে জোরে বলেন, কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। চাবি যে বললাম, ওলামারা একমত হবে, মক্তবে 3 নম্বর হাদিস পড়ে আসছে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 90 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ নামাজ পড়ে না। রাগ হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন, কি পায়া হারায় গেলেন। বুঝতাম আপনাদের এই এলাকাটা গুলশানের চেয়ে উন্নত হতো, তাইলে আপনি বলতেন আমি উন্নত এলাকা পায় আল্লাহ হারায় গেছি, আল্লাহ ভুলে গেছি। আপনাদের এলাকাটা তো গুলশানের মতো উন্নত না, মির্জাগঞ্জ প্রপারের মতো তো উন্নত না। যুবক রাগ হও না, তোমার পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায় গেল? এই গেঞ্জি আর প্যান্ট পরে হারায় গেল। বাস্তব বাজলাম, ভাবলাম তুমি দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের গেঞ্জি পরতা, ব্র্যান্ডের প্যান্ট পরতা, তোমার হাতে দুনিয়ার ব্র্যান্ডের রাডু ঘড়ি হইতো 20 লাখ 30 লাখ দাম, রাস্তাগুলো আমেরিকার মতো চওড়া হতো। কি পায়ে হারায় গেল? জান্নাতের চাবি তো দিতে চায়, 90 জন তো নামাজ পড়ে না, না নারী পড়ে, না পুরুষ পড়ে, না যুবক পড়ে, না বৃদ্ধ পড়ে। বৃদ্ধ তো পড়ে না, মনে চাইলে পড়লো, নাইলে পড়লো না। মসজিদের পাশে জামাত চলতেছে, দাড়ি পাকালা 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে। কি দেখে হারায় গেল? বুঝান, আমাকে বুঝান, আমি ব্যথার থেকে বলতেছি। আমি আপনাদের এখানের প্রোগ্রাম ঠেকা নিছি, নাইলে নিতাম না, প্রশ্নই ওঠে না।
শুধু আপনাদের এখানে হাফেজ খলিল আছে, কোরিয়া থাকে, ওর কারণে আমি প্রোগ্রাম নিছি। আমি অহংকার করে বলতেছি না। কি পায়া হারায় গেলাম, চাবি দিতে ডাকতেছে, চাবি, জান্নাতের চাবি। জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস পড়ছে না পড়ে নাই, জিজ্ঞাসা করেন আপনি আলেন 3 নম্বর হাদিস পড়ে বক্তব্য না পড়ে না। 3 নম্বর হাদিস বাচ্চা পড়ে, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ কথা বলার জন্য ডাকে, বুখারী শরীফে লেখা, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে কথা বইলা কালিমুল্লাহ হইতে পারে, ও উম্মতে মুহাম্মাদি তুইও তো কালিমুল্লাহ যদি নামাজ পড়তি। নামাজি তো আল্লাহর সাথে কথা বলে, যে কথা বলে সেই তো কালি আল্লাহর সাথে কথা বলে। বুখারীতে তো লেখা মুসাল্লি ইউনাজি রাব্বা। প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ কথা বলার তো সুযোগ দিলা, কিন্তু তুমি তো বললা না। তুমি তো মাঝে মাঝে মুসা আলাইহিস সালামের সাথেও বলতা। তা আল্লাহ বলে তুই কি অন্ধ নাকি? আমি তো পুরা কালাম উঠায়া করে দিয়া দিছি, পুরা কালাম উঠায়া তোকে দিয়া দিছি। কালামুল্লাহ কোরআন কি? কোরআন কি? আরে বলেন না কি কালামুল্লাহ মানি কি? কালামুল্লাহ মানি হলো আল্লাহ কথা বলে। আল্লাহ কথা বলে। কে কথা বলে? হ্যাঁ, এই মজমুয়ে তো আছে। সারা বৎসরে কোরআনকে একবার এরকম হাত দিয়ে ছুঁয়া দেখে না, ছুঁয়া নাই মজমা নাই। আমি হাত উঠাইতে বলবো না, আছে না নাই? সারা বৎসরে যুবকরা একবার কোরআনটাকে উঠায় চুমা দিয়ে দেখে না। অত তো ডেলি মোবাইলে চুমা দেয় 20 বার, 100 বার মোবাইলে চুমা দেয়। বুঝামো কেমনে মোবাইলে চুমা দেয়? মোবাইলে টাচ করে মজা লাগে। জিগা অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, যার কাছে 100 বার সেক খাইছে, ওর ছবি লইয়া মোবাইলে টাচ করে চুমা দেয়। চেহারা তো সবগুলার কয় ছেক খাওয়া। একটাও তো হাত দিয়ে কইতে পারবো না যে আমি সাকসেস হয়েছি। জুতা তো ডেলি কতবার দেখে আল্লাহ জানে, বারবার তাকায় তো জুতা দেখায়, একবারে সাইজ, ঠিক না? অথচ কোরআন শরীফ সারা বৎসরে একবার চুমা দেয় না। বলবেন আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়? আপনি পড়তে পারেন না, আল্লাহ তো বলছে ছুঁয়া দেয়, আল্লাহ তো বলছে চুমা দিয়া দেয়, আল্লাহ তো বলছে মোহাব্বত করে দেয়। তো যেটা শুরু করছিলাম আমি, সোনা বানাইলে, আল্লাহ বলে তুই তোকে সোনা বানা, আমি কিনবো। কি দিয়া? কি দিয়া কিনবে? কি দিয়া? চান জান্নাত? ডাকলেও মসজিদে আসে না, ও চায় জান্নাত, ঠিক না? জান্নাত তো চিনি না, নাইলে হারায় গেলাম কি করে? মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, হায় হায়, ও জান্নাত চিনে না, ও জান্নাত নিতে চায় না। জান্নাতের মাটি কি পচা মাটি? জান্নাতের মাটি হলো মুস্ক দিয়া, মুস্ক।
জান্নাতের বাড়ি কি ছোট বাড়ি? এই দুনিয়ার 10 গুণ সমান বাড়ি। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। হায় হায় হায়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট জান্নাত। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে, লামাউজাউ শাওতিন ফিল জান্নাতি, জান্নাতের, আরে আপনারা হাল চালানোর সময় একটা লাঠি রাখেন না, এটার নাম কি টাঙ্গাইলের ভাষায়? কি? লড়ি, নড়ি। হ্যাঁ, নড়ি রাখতে যতটুক জায়গা লাগে, মাটিতে রাখলে যতটুক জায়গা নিবে। যদিও আমি ঘোড়ারটা আছে হাদিসে, কিন্তু ঘোড়া আমাদের দেশে নাই। কোত্থেকে বুঝবেন? আমাদের দেশে আছে গরু, হাল চাষ, আমরা ঘোড়া চালাই না। ঘোড়া চালাই তো একটা লাঠি লাগে, ওটার নাম হইল হাদিসে শাওতুন। কিন্তু আমি নড়ি বলতেছি, নড়ি। নড়ি জান্নাত মাটিতে রাখলে যতটুকু জায়গা দখল করবে, জান্নাতের এতটুকু জায়গার দাম এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সবগুলোও যদি একত্র করা হয়, তারপরও অতটুক জায়গার দাম এর চেয়ে বেশি। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকব, কে কখন যাব তাও জানি না। মানুষ বলে বড় বিদ্বান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি। কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়া বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনোদিন, কিন্তু গুছায় যেতে হবে যুবক, গুছায় যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনি না। আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত তাহলে কোনোদিন বাবা চিনত না। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না ও যদি জান্নাত চিনত। হ্যাঁ, আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো। ও সারাদিন মাটির দিকে দেখতো, নাইলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না, বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞাসা করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শোনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো,
রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে। সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই তো হলো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন? যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা। 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম। হায়, চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না। এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন নাই। বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিছেন। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। বুঝি না এদিকেই তো পড়ি না। এই জন্যই তো সাহাবী স্লোগান দিছিল, যেদিন সূরা ইখলাস নাযিল হইছে, আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো গ্রাম্য সাহাবী ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরা মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রাসূলের সামনে এত বড় স্লোগান। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, ওই বুঝছে, তোমরা কিছু বোঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের ছোয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের সোয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এই ফুটবলটা। এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নাই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। 3 বার সূরা ইখলাসও তো পড়ে না। কতক্ষণ? বিদায় আবারও পিছিয়ে যাইতেছি। আমরা সবাই দুনিয়াতে বিরাজমান, অচিরেই থাকবো না, গুছায়া যেতে হবে। তাইলেই কিন্তু কিনবে জান্নাত দিয়া ঘোষণা, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? তো ঘোষণা দিছে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। চিনো যুবক জান্নাত কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর মিলা একসাথে। চাওয়া আর মিলা কি? চাওয়া আর মিলা একসাথে।
जो চাবে তা মিলবে। দুনিয়ার মতো এই ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা আর 6 কাঠার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি হলো তোরাবুহাল মিস্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুস্ক হবে তার মাটি। হায় হায় সুগ্রাণ আর গ্রাণ। এই বিল্ডিং একটাই লো কোয়ালিটির বিল্ডিং হবে, 1 ইট সোনার 1 ইট রূপা। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট মুক্তা 1 ইট হীরা। দুটাকে জুড়বে আল্লাহ মুস্ক দিয়া। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। অনেকে ভাবে ছাদে যাবো কি কইরা, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, চোখের পলকে ছাদে উঠাইতে দেরি করবে না। আবার ভাববো এত দ্রুত গতিতে গেলে যদি ছিটকায় পড়া যায়, ঠিক না? আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, আপনি তো লেফটি দিয়া বয়ে রয়েছেন। দুনিয়া তো 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো, আপনি তো ছিটকান না। ওয়াজআলনাল আরদা কারারা, কে বানাইছে? জমিন তো সবচেয়ে বেশি আরামের জায়গা। দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে, কেননা আলো নিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত অন্ধকারই থাকবে। লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে, সূর্যের পিছনে দুনিয়া দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, ঘুরতেছে 1000 মাইল গতিতে। আজকে কে আপনাকে রাখছে স্থির? ওইখানেও আল্লাহ রাখবে। কে রাখবে? কে রাখবে? ছিটকায় পড়বেন না, আপনি চিন্তা করেন না। এই শয়তানি ধারণা মনে জায়গা দেওয়া ঠিক হবে না। এটা শয়তানি ধারণা যে ছিটকায় যদি পড়া যায় চোখের পলকে নামায় দিবে জমিন থেকে আকাশের জায়গায়। চোখের পলকে কেন? এটাও তো আমি বেশি বললাম, ঠিক না? প্রমাণ দিব। আধা রাত্রের ভিতরেই তো জমিন থেকে আরো সুরো সব ঘুরা আবার মক্কা, ঠিক না? কয় রাত্রে? কত? আধা রাত্রে, ঠিক না? কি ভুল বলতেছি? মেরাজের রাত্রে আধা রাতের ভিতরেই তো সব ঘুরা গেরাস। জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশের নিচে, আরশের উপরে, কবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, হয়া আবার মক্কা। এটা যে আল্লাহ পারে, ওই আল্লাহ চোখের পলকে আকাশের পর্যন্ত ছাদে উঠায় দিতে পারে। না পারে না? জমিনের তালা এত উঁচা হবে, জান্নাতের বাড়ির তালা। যুবক, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। এখানে বহু যুবক আছে এই পর্যন্ত, না জানি গইনও বলতে পারবে না। রাগ হয়ে যাবা? বলবো আবার গাড়ি গুড়ি আটকায় দিবা না তো? তাইলে এখন এই 999 ফোন করে রাখি। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে। জীবনে কতবার জুতা দেখছে বলতে পারবে না, কেননা বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার।
কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান।